নমস্কার, আমার খামখেয়ালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো ঝুরি আলু ভাজা। আর তার জন্য আমি কেটে নিয়েছি 4টে একটু বড় সাইজের আলু। কেটে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি স্ক্রাবারের যে মোটা দিকটা থাকে সেইখানটায় দিয়ে আমি আলুটাকে সুন্দর করে কুড়ে নেব। ঠিক এইভাবে আলুটাকে আমাকে কুড়ে নিতে হবে। তো আমি সব আলুগুলো কোড়া হয়ে গেছে আমার। এখন এই আলুগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না আলুটা একদম ফ্রেশ জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ সাদা জল থাকবে ততক্ষণ পর্যন্ত আমি জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে এটা ঝুড়িতে করে কলের তলায় বসিয়েও ধুতে পারেন। সেক্ষেত্রে ঝুড়িটা অবশ্যই একটু সরু ছিদ্রযুক্ত ঝুড়ি হওয়া দরকার, তা নাহলে আলুটা তো কুড়ে নেওয়া, তো ওটা বেরিয়ে যেতে পারে। তো ভালো করে আমার ধোয়া হয়ে গেছে আলুটাকে। এবারে আমি এরকম একটা ফুটো ফুটো ডিশের মধ্যে সেটাকে আমি জল ঝরতে দেব। জলটা একদম ঝরে যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে আমি এইভাবেই রেখে দেব। তো প্রায় 45 মিনিট মতো রাখার পরে আলু থেকে জলটা সম্পূর্ণ ঝরে গেছে এবং আলুটা অনেকটাই শুকনো হয়ে গেছে। আপনাদের যদি হাতে টাইম থাকে এটা আপনারা ঘন্টা 2-এর মতো রেখে দিতে পারেন, তাহলে আরও বেশি যত বেশি শুকনো হয়ে যাবে আলুটা তত কিন্তু আলু ভাজাটা মুড়মুড়ে হবে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু অনেকটা পরিমাণে দিতে হবে। এই আলুটা ভাজতে গেলে বেশ অনেকটা পরিমাণে তেল না দিলে আলুগুলো কিন্তু ভাজা যাবে না। মানে আলুগুলো যখন আমি দেব তখন যেন ভেসে থাকে। তো আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আর একটু গরম হবে, কারণ যদি তেলটা খুব গরম হয়ে যায় তাহলে কিন্তু আলু ভাজাটা বেশি ভালো হয় খেতে। তো আমার তেলটা দেখুন একদম পুরোপুরি হিট হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে এর মধ্যে আলু ছেড়ে দেব। খুব বেশি আলু একসঙ্গে দেবেন না, তাহলে কিন্তু তেলটা কড়া থেকে উতলে ফুটতে পারে। তো আমি এখন আলুটা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশিক্ষণ লাগবে না, যেহেতু তেলটা খুবই গরম। মিনিট 2-3-এর মধ্যেই আলুটা কিন্তু একদম সুন্দর ক্রিস্পি হয়েছে। আর এটা আপনি যেহেতু বুঝতে পারবেন, যখন এটা তেলের ওপর ভেসে উঠবে তখনই আপনি বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে আলুগুলোকে সুন্দর করে তুলে নেব। এবার একটা টিফিন কৌটোর মধ্যে রেখেছি। বাদামটা আমি কিছুটা ভেজে রেখেছিলাম, তো সেটার ভিডিও আমার আর করা হয়নি। এবার এর মধ্যে আপনি একটু গোলমরিচ আর বিট লবণ দিয়ে এটাকে ডালের পাতে সার্ভ করতে পারবেন। আপনি যদি মনে করেন এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখেও আপনি 1 সপ্তাহ মতো ইউজ করতে পারবেন। এটা কিন্তু একদমই নরম হবে না যদি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখেন। দেখুন কেমন ক্রিস্পি হয়েছে, যা আঙুল দিয়েই পুরো ভেঙে যাচ্ছে কিন্তু। তো এই ছিল আজকে আমার ঝুরি আলু ভাজার রেসিপি। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।